গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, যে সকাল সকাল উঠে পড়লাম। এখন যে চা নাস্তা করবো, আজকে সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে সোমবার, এই যে মুরগি একটা বিড়াল সব চলে এসেছে, আমরা উঠে পড়েছি। একটু পরে এখন কী করি না করি সবাই দেখা। প্রতিদিনের মতো আজকেও চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আজকেও প্রচণ্ড গরম, যে পাটি নিয়ে আসছি নেট চালানোর জন্য বাইরে। তো যে এখন বসে বসে নেট চালাবো, ভিডিও দেখবো। এখন ভাত খেতে বসলাম, সকালে মাছের ঝোল, কালকে যেটা মাগানো হয়েছে ওটা। আর যে ভালো শুটকি মাছ, আমি খাবো না শুটকি মাছ। চান টান করে খাওয়া দাওয়া করে এই যে আবার চলে এসেছি যে এইখানে। আর যেহেতু প্রচণ্ড গরম, তো এই যে কাপড় এখানে এর পাশে বসে আছি। তো এই যে আমাদের কুলকুলিটা বসে আছে। তো এই যে এখন মোবাইলে নেট চালাচ্ছি। তো কী করবো, আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, যাবো না কোথায়। ব্যাগটা গোছাতে হবে বিকালবেলা, কালকে যেহেতু সকালবেলা রওনা দিয়ে দেবো আমরা এখান থেকে। তো তেমন কিছুই নেই আজকে। তো এই যে এখন নেট চালাচ্ছি শুয়ে বসে। তো গাইজ এখন যে আমরা হয়ে গেল, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো এখন বাড়ি যাবো। তো এখনও রোদটা কমেনি, যে এখন যাচ্ছি ঘরে। যে এখন বিকেল, তো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো একটু পরে এখন চাটা খাবো। আর মামা গেল বরকে নিয়ে বাজারে, তো ব্যাগটা তো গোছানো হয়ে গেছে। তো রাত্রে আবার চিকেন খাওয়াবে নাকি, বড় মামা গেছে আবার চিকেন আনতে। তো এদের এদিকে বেশিরভাগ চিকেনই খাওয়া হয়, যেদিন থেকে এসেছে সেদিন থেকে চিকেন খাচ্ছি। কালকে আবার মাছ নিয়ে আসলো, ওটা আবার সকালবেলা আজকে খেলাম, দুপুরবেলা খেলাম। তো এখন রাত্রে হয়তো চিকেন খাবো। তো দেখি কি নিয়ে আসে, একটু পরে এখন আসবে, তারপরে যে চাটা বানাবে, চাটা খাবো। তো কালকে আমরা চলে যাবো, এক সপ্তাহ পর অনেক থাকলাম তো, অনেক না হাসি খুশি, যেহেতু আমরা বছর পর বছর এখানে আসি। আমাকে বরকে নিয়ে আসে, সেটা একটা অন্যরকম অনুভূতি। প্রথমবার ও আসলো এত দূর, কাজও ছুটি হয়েছে, তো কাজ থেকে ফোন করছে এক সপ্তাহ ছুটি নিয়েছে, যেহেতু এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আজকে যেতে চেয়েছিলাম, যেহেতু হলো না, তো কালকে সকালে রওনা দিতেই হবে যেমন করে হোক। তো পরে দেখা হচ্ছে। এখন মাসি বাড়ি যাচ্ছি, চা খেতে ডাকলো, মাসি আসছে তো চা খেতে ডাকলো। তো বিকালবেলা এখন যাচ্ছি চা খেতে, মা আমি ভাই, যেহেতু বর নেই বাজারে গেছে। বিকেলের নাচাটা মাসি বাড়িতে আসলাম চা খাওয়ার জন্য, নিমন্ত্রণ দেওয়া হলো বিকালবেলা। তো মাসি যে চান করতেছে, হাসতে গেলাম, চাটা খাবো। দেখো নাজারা দেখতে পাচ্ছ কত সুন্দর, শুধু পাহাড় পাহাড়। চা খাবো এখন, চা বানাচ্ছি বিস্কুট। মাসি বাড়ি থেকে চলে আসলাম চাটা খেয়ে। তো যে ও মোবাইল চালাচ্ছে, তো চিকেন রান্না করা হচ্ছে, মামি রান্না করতেছে। তো খাওয়া দাওয়া করবো, রান্না বান্না হয়ে গেলো। তো আর চা খাবো না, তো চা তো যেহেতু খেয়ে আসলাম, এখন শুয়ে শুয়ে মোবাইল চালাবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে। তো খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছি। তো কালকে যেহেতু ভোরে উঠতে হবে, তাও মানুষেরা আসলে অনেকক্ষণ গল্প গুজব করলাম। তো এখন ওরা চলে গেলো, এখন আমরা শুয়ে পড়েছি, তো এখন ঘুমাবো। তো এখন আমাদের 10:30 কি 10টার মতো বাজে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, কালকে থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে। তো এখন টাটা, গুড নাইট। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, আজকে হচ্ছে সোমবার, বাড়ি যাওয়ার জন্য। তো এখন বাজে 6:30টার মতো, তো আজকেও কুয়াশা কুয়াশা আছে। তো এই যে উঠে পড়লাম সবাই, তো এখন চাটা বানাচ্ছে, চাটা খেয়ে আমরা একটু পরে বেরিয়ে পড়বো। তো এখন এই যে ড্রেসটা চেঞ্জ করে নেবো, সকালবেলা চান করবো না, তো যেহেতু আজকে তুলাতে থাকবো। তো ওখানে যেতে এখন বিকাল হয় কি হয় না জানি না, সেখানে যে চান টান করবো। তো রেডি সেটি হয়ে তারপর সে দেখা হচ্ছে। এই যে জামা টামা পরে নিলাম, তো যে এখনো চা হয়নি, চা বানানো হচ্ছে। তো রেডি সেটি হয়ে গেছে, ফাইনালি যে ব্যাগটা গুছানো হয়ে গেছে। তো এই চাটা খাবো, চা চলে আসছে, চা টোস্ট, চা খেয়ে যাবো আমরা। চাটা খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা রেডি। তো এখন ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো। তাহলে বাই বলে দিই আমার ব্লগে। ভাই টাটা, আমরা যাচ্ছি। আমার তো ফাইটে হাতে বুক চলে আসছে, কি করবো। তো গাইস সাকলাই করে দিবা। এই যে আমার ব্যাগপত্র, অলবিদা করো, ইন্ডিয়া দেখা হবে না। যাচ্ছে গাইস। মামিক দে, মামিক মামিক দে, মামিক দি, মাসিক মাসিক, ওই মামিক, ওই মামিক মোটন। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম। চলে যাচ্ছি আমরা। এখন টোটোতে করে যাবো।
আমরা ভাই আমি চলে আসলাম, এই যে এখন হচ্ছে বাজারে, এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, বাজারটা ঘুরে দেখবো, তারপর গাড়ি আছে আমাদের 11টা-12টার সময়। এখন নাস্তা করবো, সকালবেলা কি খাই দেখি, রুটি খাবো, সবজি খাবো, যাচ্ছি সকালে নাস্তা করবো, তারপর গাড়ি দেখতে হবে কটার সময় যাবে। যে রুটি সবজি আর এই যে চা খাচ্ছি সবাই। টোটোতে করে যাবো গাড়ি স্টেশনে। তুই আগে বস। এই যে যাচ্ছি আমরা এখন স্টেশনে। কেন টাটা মাসি, টাটা, হ্যাঁ টাটা, যাই। চলে গেলাম, এখন এই যে গাড়ি ধরতে যাবো। চলে আসলাম, ওই যে ওই গাড়িটা হয়, এখন লোক নেই, 11টার সময় ছাড়বে, এখন 10টা-15 মতো বাজে, তো এখন দাঁড়িয়ে থাকতে লাগবে কিছুক্ষণ। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, তো ওই গাড়িটা একটা গাড়ি চলে যাবে, তারপর ওই গাড়িতে লোক হওয়ার পর আমরা যাবো। তো টিকিট কাটলাম, নিজে বসে এখন আড্ডা মারছি। এই যে এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, এর নিচে নদী দেখতে পাচ্ছি, এটা কত বড় নদী। এই যে দুর্গাপুরের নদীটা, এটা অনেক বড় একটা নদী, তো এখান দিয়ে গেছে নদীটা। আর এটা একটা ঝুলন্ত ব্রিজ, পুরো ঝুলে, ভয় লাগতেছে আমার। মাউন্টেন ডিউ একটা ঝুলন্ত ব্রিজ দেখে ভয় লাগছে, তো ফটো ভিডিও করলাম, ফটো তুললাম। তো খুবই নড়াচড়া করে, যে লোক হাঁটাচলা করার পর যে গাড়িতে চলে গেলাম, তো আমরা পিছনে ছিটে পেয়েছি, তো ওখানে বসলাম। একটু পরে এখন গাড়িটা ছাড়া হবে, 11টা বেজে গেছে, গাড়ি ছাড়া হলো, এগুলো বুক বলে আছে করা। তো গাইস, এটা একটা কামাখ্যা মন্দির, তো এখানে দাঁড়ালো গাড়িটা, তো এখানে যে রেস্ট করছে এখন, যে যার মতো বাথরুম খাবার খাচ্ছে। এই যে একটা মন্দির। কৃষ্ণাকে মায়া লাগে, কৃষ্ণা ছোট না। আমরা চাচু না, মেঘালয় কেমন লাগছে বাড়িতে? ভালো, মন খারাপ। মন খারাপ, সবাই কান্না করলো। সুপারি গাছ খালি। আমরা গাড়ি থেকে নেমে এটি একটা টোটোতে চলে গেলাম, অটোতে। আমরা একটা জার্নি বানাবো, শরীর পুরো দুর্বল হয়ে গেছে। টোটোতে করে নেমে পড়লাম, এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে, তো শরীর পুরো দুর্বল হয়ে গেছে, বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তো যাই, এখন কোথায় যে বাড়ি ভুলে গেছি। আমরা আজকে তোরাতে থাকবো, আমার মার মামা তো বোনের বাড়ি, মাসির বাড়ি, তো ওদের বাড়িতে থাকবো আজকে, তো ওদের বাড়ি এখন যাচ্ছি। বিস্কুট না, ওই চিপস ছোলা তো নেই।
কলা নিয়ে যাবে নাকি যা খুশি ভিডিও এই যে ভাত খেতে বসে গেলাম, দেখুন ডাল ডিম। খা শুটকি মাছ। আমরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম, এখন 4:30টার মতো বাজে। তো আজকে এখানে থাকবো মাটি ঘরে তোরাতে, মাটির ঘরে। যে পাহাড়ের এটা মধ্যে। হচ্ছে মাসি বাড়ি মামির বাড়ি সবই হবে, মার হচ্ছে মামের বাড়ি দিদা। তো আজকে না থাকবো। তো এখন এই যে বিকাল হয়ে গেছে, এখন আর কোথাও যাবো না, কালকে সকালে যাবো ঘুরতে, তারপরে বিকালবেলা রওনা হবো। দেখি টিকিট কাটতে যাবে আজকে, গাড়ি পাই কি না পাই কালকে শিলিগুড়ি। যদি কালকে টিকিট পাই তো কালকে আমরা চলে যাবো বাড়ি। গাইস রাতের খাওয়ার যে চলে এসছে, খেতে বসে গেলাম, এখন 8:30টার মতো বাজে। দেন ডাল, এই যে বেগুন ভাজা আর মাছ নিয়ে আসছে, যে খেতে বসলাম। এই যে এখন খাচ্ছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন 8:30 বাজে বাজে, যেহেতু রাস্তাতে গাড়ি ঘোড়া এসেছে তাই পুরো ক্লান্ত। এই যে এখানে একটা রুম, ওখানে একটা রুম, একটা রুম আছে। তো বর আর ভাই যে এই রুমে ঘুমাবে, আমি আর মা এই রুমে ঘুমাবো। তো জায়গা করে দিয়েছে, এখন আমার সাথে মা গল্প করতেছে, তো ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করতেছে। তো এখন হচ্ছে এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। কালকে থেকে একটা নতুন ব্লগ শুরু করবো। তো এখন টাটা, গুড নাইট।